আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আরবি ফিরে এসেছি বিজ্ঞান বাক্সের নতুন একটি আনবক্সিং নিয়ে। আজকে আমরা আনবক্স করতে চলেছি অন্যরকম বিজ্ঞান বাক্সের রসায়ন রহস্য। তোমরা জেনে থাকবে ইতিমধ্যেই আমরা আলোর ঝলক, তড়িৎতাণ্ডব এবং চুম্বকের চমক মোট এই তিনটি বিজ্ঞান বাক্সের আনবক্সিং এবং কিছু এক্সপেরিমেন্ট তোমাদেরকে করে দেখিয়েছিলাম। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এটি হচ্ছে এই বিজ্ঞান বাক্সের ফার্স্ট লুকআপ। প্রথমত দেখে এটাকে অনেক সায়েন্টিফিক মনে হচ্ছে, যেহেতু এখানে বিভিন্ন রাসায়নিক ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, একটা বিকার, তাছাড়া এখানে একটা টেস্ট টিউব দেখা যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছো এই বিজ্ঞান বাক্সের মধ্যে কেমিস্ট্রি নানা রকম মজার সব এক্সপেরিমেন্ট রয়েছে এবং এই বিজ্ঞান বাক্সে মোট 20টি এক্সাইটিং এক্সপেরিমেন্ট আছে। মূলত এই বিজ্ঞান বাক্সটি 7 থেকে 16 বছর বয়সীদের জন্য ডিজাইন করা হয়েছে। তবে 16 বছরের উপরে যে কেউ ইউজ করতে পারবে না এরকম কোনো কথা নেই, কিন্তু 7 বছরের কম যারা রয়েছে, ছোট যারা রয়েছে, তারা কিন্তু এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে পারে। কারণ এখানে যেসব রাসায়নিক পদার্থগুলো আমরা এখানে দেওয়া হয়েছে সেগুলো যদি ছোটরা অসাবধানতাবশত মুখে দিয়ে ফেলে বা অন্য কোনোভাবে ব্যবহার করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে এই বিজ্ঞান বাক্সটি মূলত 7 থেকে 16 বছর বয়সীদের জন্য। তো চলো বন্ধুরা, এটিকে খুলে দেখা যাক। ওয়াও, দেখতে পাচ্ছ এখানে তো অনেক রকম যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি, অনেক রকম জিনিস এখানে দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা এক্সাইটিং কিছু এক্সপেরিমেন্ট করতে পারবো। তো প্রথমেই এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা কি? এটাকে বলা হয় মূলত পেরিওডিক টেবিল অফ দ্য এলিমেন্টস বা পর্যায় সারণী। এখন পর্যায় সারণী কি? পর্যায় সারণী বলতে বোঝানো হচ্ছে প্রকৃতিতে যে সকল উপাদানগুলো রয়েছে, যে মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলোকে যদি আমরা এর পারমাণবিক যে ভর এই অনুসারে যদি সাজাই, তাহলে এরকম একটা সারণী পাওয়া যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ মানে হাইড্রোজেন, এরপর লি মানে লিথিয়াম, বেরিলিয়াম, Na সোডিয়াম, Mg ম্যাগনেসিয়াম। এরকম করে তোমরা এই চিত্র দেখে দেখে এবং এই সংকেতগুলো, প্রতীকগুলো দেখার মাধ্যমে বুঝতে পারবে যে কোনটা আসলে কোন পদার্থ। এর উল্টো পিঠে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাপারটাকে ভালো করে এক্সপ্লেন করা হয়েছে। যেমন আমরা যদি এই চিত্রটি দেখি তাহলে আমরা আসলে কি বুঝবো। হ্যাঁ, এখানে দেখো লেখা আছে সি। সি এর ফুল মিনিং কি? সি এর যে পুরো নামটা সেটা হচ্ছে কার্বন। এখন দেখতে পাচ্ছি উপরে লেখা আছে IVA। এই IVA মানে কি? IVA মানে হচ্ছে কার্বন। এই যে কার্বনকে যদি ইলেকট্রন বিন্যাস করা হয়, তাহলে কার্বনের যে শেষ কক্ষপথটা থাকবে, আমরা জানি ইলেকট্রন বিন্যাস করা হয় 2n² নামে একটা সূত্র দিয়ে। তো এভাবে করে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে যে লাস্ট যে কক্ষপথটা থাকবে সেখানে IV অর্থাৎ 4টি ইলেকট্রন থাকবে। আর কার্বন যেহেতু দ্বিতীয় পর্যায়ে, তাহলে এর ইলেকট্রনগুলো 2টি শক্তি স্তরে বিন্যস্ত থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6 লেখা আছে। 6 মানে কি? হ্যাঁ, 6 দিয়ে বোঝানো হচ্ছে যে এই কার্বনের যে পরমাণু আছে, সেই পরমাণুর নিউক্লিয়াসে 6টি প্রোটন থাকবে। তার মানে কক্ষপথে মোট 2টি শক্তি স্তরে সব মিলে 6টি ইলেকট্রনও থাকবে। কারণ আমরা জানি একটি পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। আর এখানে লেখা আছে 12.01। এটি কি? এটি হচ্ছে কার্বনের পারমাণবিক ভর। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু সহজেই বুঝতে পারলাম কিভাবে করে এই চিত্রগুলো দেখার মাধ্যমে আমরা এটি কোন মৌল তা শনাক্ত করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শুরু করার আগে নামে একটি ছোট বইয়ের মতো দেওয়া আছে। এটা আসলে কি? আমরা জানি প্রত্যেকটা বিজ্ঞান বাক্সে এরকম একটি দেওয়া থাকে। এখানে মূলত আমরা বিজ্ঞান বাক্সটি এক্সপেরিমেন্টগুলো শুরু করার আগে কিভাবে করে কি করব সেগুলোর একটা ডিটেলস ডেসক্রিপশন দেওয়া আছে। তাছাড়া বিজ্ঞান বাক্সের মধ্যে কি কি থাকছে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল, গল্পের বই, পর্যায় সারণী, যেটা আমরা তোমাদেরকে আগে দেখিয়েছি, পেরিওডিক টেবিল অফ দ্য এলিমেন্টস। আর আছে হলো কি আমাদের পরীক্ষণের উপকরণগুলো। আমরা একে একে সবগুলোকে দেখে নেব। আচ্ছা, এটি লেখা আছে রসায়ন রহস্যের রবিকুব। এটি হচ্ছে একটি গল্পের বই। আর এই গল্পের বইটি পড়ার মাধ্যমে তোমরা প্রতিটি পাতায় পাতায় জানতে পারবে অর্নি এবং রবিকুবের অ্যাডভেঞ্চারের গল্প, এবং এর মাধ্যমে কিন্তু বিজ্ঞানের বিভিন্ন বিষয় সহজেই ব্যাখ্যা করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যানুয়াল লেখাই আছে, অর্থাৎ এই যে হচ্ছে এই বিজ্ঞান বাক্সের ব্যবহার নির্দেশিকা। এখানে মোট 20টি এক্সাইটিং এক্সপেরিমেন্ট আছে এবং এই বইয়ের মাধ্যমে আসলে তুলে ধরা হয়েছে যে এই এক্সপেরিমেন্টগুলো আমরা কিভাবে করব। এছাড়াও প্রথমে এখানে দেওয়া আছে চিত্রসহ যে বিজ্ঞান বাক্সের মধ্যে কোন কোন উপকরণগুলো আছে আর কোনগুলো নেই, যেগুলো আমাদের নিচেদেরই সংগ্রহ করে দেওয়া লাগবে। এছাড়াও রসায়ন সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের পরীক্ষণের যে উপকরণ সেগুলো।
আচ্ছা, এখানে দেখা যাচ্ছে বেলুন, আমরা সবাই চিনি। এছাড়া দেওয়া হচ্ছে ফোম, এবং একটা ফোম কাটা হয়নি আর আরেকটা ফোম একটি শেপে কাটা হয়েছে। এরপর দেখা যাচ্ছে কপার সালফেট, রাবারের বল, এগুলো নিশ্চয়ই তোমরা সবাই চেনো। এগুলো পানির মধ্যে ভিজে আস্তে আস্তে বড় হয়ে যায়, তাই না? এরপর দেখতে পাচ্ছি লোহার গুঁড়া, এলইডি লাইট, এখানে 4টি এলইডি লাইট দেওয়া আছে। আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্যালবোসি ট্যাবলেট বা ভিটামিন সি ট্যাবলেট আমরা যেটিকে বলে থাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখাই আছে ভিনেগার আর খালি বোতল। এখানে প্রথমত একটি খালি বোতল দেওয়া আছে, এটিকে আমরা নানা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ভিতরে আসলে দেওয়া আছে এর কোন ক্ষেত্রে এই খালি বোতলটি ব্যবহার করব। আর আছে এই ভিনেগার। আমরা জানি রাসায়নিক যে এক্সপেরিমেন্টগুলো আছে সেক্ষেত্রে ভিনেগার আসলে খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে ভিনেগার দেওয়া আছে। আমরা এরপর এখানে আছে ব্যাটারি কেসিং। আমরা সকলেই জানি ব্যাটারি কেসিংয়ের কাজটা কি। আমরা যদি এই কেসিংয়ে ব্যাটারি ভরে নিই, আর এখানে দুই প্রান্তে দুটো ক্রোকোডাইল ক্লিপ আছে, এর সাহায্যে কিন্তু আমরা ব্যাটারিকে ব্যবহার করতে পারবো। এরপর এখানে আসলে আমরা ব্যাটারি কিনে রাখবো, এখানে ব্যাটারির জন্য ঘরটি। আর এখানে আছে মোমবাতি আর ড্রপার। এখানে দেওয়া আছে যে মোমবাতি আর হচ্ছে আমাদের ড্রপার। মোট এখানে 2টি মোমবাতি আর 2টি ড্রপার দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কপার দণ্ড আর সাধারণ পেরেক দেওয়া আছে। তো এগুলো এখানে আমাদের কপার দণ্ড আর সাধারণ পেরেক দেওয়া আছে, এগুলো আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টে ব্যবহার করে থাকবো। আর এরপর দেওয়া আছে আমাদের সবারই চিরচেনা বিজ্ঞানের যে এক্সপেরিমেন্ট, সেগুলো করতে গেলে মূলত যে জিনিসটি সবচেয়ে বেশি লাগে অর্থাৎ একটি বিকার। এরপর লেখাই আছে ডিশ ওয়াশিং লিকুইড আর হচ্ছে গ্লিসারিন। আর দেওয়া আছে একটি চামচ। এরপর দেখতে পাচ্ছি ক্রোকোডাইল ক্লিপ। আমরা সবাই তো ক্রোকোডাইল ক্লিপের সঙ্গে পরিচিত। এর দূরপ্রান্তের সাহায্যে আমরা তার হিসেবে আসলে এই ক্রোকোডাইল ক্লিপগুলোকে ব্যবহার করে থাকি। আর দেওয়া আছে বেকিং পাউডার। এছাড়াও দেওয়া আছে 2 ধরনের রং, একটা হচ্ছে লাল এবং আরেকটা হচ্ছে সবুজ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা নিরাপত্তা চশমা দেওয়া আছে। বন্ধুরা, আমরা কিন্তু জানি রসায়নের যখন কিছু এক্সপেরিমেন্ট করা লাগে, সেক্ষেত্রে রাসায়নিক দ্রব্যগুলো যদি আমাদের চোখে লাগে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। যখন আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করব, তখন আমরা এই চশমাটা যদি পরিধান করি, তাহলে দেখা যাবে কোনো ক্ষতিকর বস্তু আমাদের চোখে লাগবে না, যার ফলে খুব সহজেই আমরা নিরাপদভাবে একটি পরীক্ষণকে সম্পন্ন করতে পারবো। এছাড়াও দেওয়া আছে হ্যান্ড গ্লাভস। তো বন্ধুরা, মূলত এই উপকরণগুলো দিয়েই এই বিজ্ঞান বাক্সকে ঢেলে সাজানো হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী পর্বে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।